ভিডিও এডিটিং শিখুন একদম পানির মতো সহজে। তো ভিউয়ার্স, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনাকে ভিডিও এডিটিং শিখতেই হবে। আপনি যদি ইনকাম করতে চান অনলাইন থেকে আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে। ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং শিখবেন আমি আপনাদেরকে শিখাইছিলাম, ভালো রেসপন্স পেয়েছি, ভালো কিন্তু ভালোবাসা পেয়েছি, মিলিয়ন ছাড়িয়ে গেছে ভিউয়ার্স সেই ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং শেখাবে একদম পানির মতো সহজে। ভিউয়ার্স, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যদি আপনি টাকা ইনকাম করতে চান অনলাইন থেকে, যদি আমার মতো এরকম চেহারা ফ্রেশ থাকতে চান, আপনি কালা মানুষ আমার মতো ফর্সা হয়ে যাবে, আমি কিন্তু কালো মানুষ কিন্তু ফর্সা হয়ে যাবেন, এরকম কিন্তু ভিডিও এডিটিং করে একদম পৃথিবীর হাতের মুঠো আনতে পারবেন। তো ভিউয়ার্স, আর দেরি নয়, তো এরকম টিপস পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে তারা নতুনরা দেখে দেখে শিখতে পারে। তো ভিউয়ার্স, আমি দেখানোর চেষ্টা করছি, আর দেরি নয়। ইনশর্ট আপডেট করা আছে, ঠিক আছে। তো আমি ইনশর্টে ক্লিক করে দিলাম। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো। তো এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসবে, আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা নেবেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে দিলাম এবং এরকম ইন্টারফেস আসবে। আপনারা এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। আমি যে ভিডিওটা আপনাদেরকে আমি ভিডিও এডিটিং শেখাবো সেই ভিডিও একটা নিব, ঠিক আছে। সাপোজ আমি যে কোনো একটা ভিডিও আমি নিব, গ্যালারি থেকে আমি ভিডিওটা নিলাম, ঠিক আছে। তো এইরকম আসার পরে সর্বপ্রথম কি কাজটা করবেন, এই যে ইনশর্ট যে লোগো আছে এটাকে আপনাকে রিমুভ করে দেবেন, ঠিক আছে। তা না হলে কিন্তু ভিডিওটা কিন্তু ভালো দেখা যাবে না। দেখুন আমি ক্লিক করলাম কিন্তু এই লোগোটা কিন্তু রয়ে গেছে। এই লোগোটা কিন্তু অবশ্যই এই ইনশর্ট লোগোটা রিমুভ করে দেবেন। এই যে এখানে ক্লিক করলে কিন্তু ফ্রি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। কোনো টাকা পয়সা লাগবে না, রিমুভ করে দেবো। আগে আমি দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখতে থাকুন, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, 100% আপনি শিখতে পারবেন। দেখুন এখন কিন্তু সেই লোগোটা কিন্তু নেই, এখন কিন্তু লোগোটা নেই। এরপর দ্বিতীয় যে কাজটা হচ্ছে, আপনি এই ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করবেন না ইউটিউবে আপলোড করবেন। যদি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে সর্বপ্রথম এই যে ক্যানভাস আছে, এই ক্যানভাসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটা যদি রিলস ভিডিও করেন তাহলে অবশ্যই 9:16 দেবেন, ঠিক আছে। 9:16 এইটা সিলেক্ট করে আপনি যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনি রিলস ভিডিও যে ফেসবুকে যে আমরা ভিডিওগুলো করি, হ্যাঁ, এবং যদি লং ভিডিও করেন তাহলে অবশ্যই 1:1, ঠিক আছে। আর যদি ইউটিউব হয় তাহলে 16:9, ঠিক আছে, 16:9 এইটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি দ্বিতীয় যে কাজ হচ্ছে, সর্বপ্রথম এই পেজটাকে যে সাউন্ড আছে, ভিডিও শ্যুট করার সময় যে সাউন্ড আছে সে সাউন্ড তো অল্প থাকে, তো সাউন্ড কীভাবে বাড়াইতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিও আমি প্লে করলাম। আপনার কি স্টার লাগবে, আপনার কি স্টার সেটআপ আছে তাহলে বলবো। দেখুন যেটুকু সাউন্ড আছে, সাউন্ড বাড়ানোর জন্য আপনাকে এই যে বাম দিকে স্কেল টানবেন, এখানে দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স এই যে ভলিউম, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে কিন্তু আপনি সাউন্ড কম বেশি করতে পারবেন, ঠিক আছে। আমি একদম ফুল করে দিলাম। এখন কিন্তু সাউন্ড আগের তুলনায় বেশি বেড়ে গেছে। সাউন্ড বাড়ানো শিখাইলাম। এইবারে যে আমি ভিডিওটা শ্যুট করছি, দেখুন এই যে কথাগুলো শোনা যাচ্ছে না, মানে আমার প্রয়োজন নেই। বাম পাশে কীভাবে আমি ডিলিট করে দেবো, যেটুকু প্রয়োজন হয় ভিডিও শ্যুট করার পরে দেখবেন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাগুলো ডিলিট করতে হয়, সেটা কীভাবে ডিলিট করবেন। তো ভিউয়ার্স, আমি তার জন্য ডিলিট করবো। ধরেন এই বাম পাশে এটুকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। তো তার জন্য এটাকে কী করতে হবে, এই যে স্প্লিট, ঠিক আছে, স্প্লিট এটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এটাকে ক্লিক করে দিলাম। দেখুন ক্লিক করার পরে কিন্তু ডানেরটুকে কিন্তু বাঘ হয়ে গেছে, মানে বামেরটুকু আমি ডিলিট করব। আমি এই অংশটা ডিলিট করতে চাই, ঠিক আছে, আমি এই অংশটা ডিলিট করতে চাই। তো তার জন্য কি করতে হবে, আমাকে এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ট্যাপ করলে দেখুন যেখানে আমি ডিলিট করব সেটা কিন্তু ঘরের মতো হয়ে গেছে, ঠিক আছে, ঘরের মতো কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি ডিলিট করার জন্য এই যে লেখা আছে ডিলিট, ঠিক আছে, আমি এই ডিলিটে ক্লিক করে দেবো। দেখুন বামের অংশ কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এখন ধরেন আপনাকে ডানের অংশ ডিলিট করে দেখাবো। সাপোজ আপনি এখানে ট্যাপ দিবেন, ট্যাপ দিলে তারপর এই যে লেখা আছে স্প্লিট, এই স্প্লিটে ক্লিক করে দিবেন। দেখুন আমি কিন্তু যদি ডানের অংশ যদি ডিলিট করেন তাহলে এখানে সিলেক্ট করবেন, আর যদি বামের অংশ সিলেক্ট করেন তাহলে এখানে ট্যাপ দিবেন, ঠিক আছে। যেহেতু আমি ডানের অংশ আমি ডিলিট করে দেখাবো। আমি ডানের অংশ ডিলিট ঘরের মতো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে ডিলিটে ক্লিক করে দেবো। দেখুন ডানের অংশ কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো মাঝখান থেকে যদি ডিলিট করতে চান একই সিস্টেম, মাঝখান থেকে সিলেক্ট করলে আপনি এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে। আমি ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এই যে স্প্লিট, ঠিক আছে, এই স্প্লিট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর
যদি ডানের অংশ এটুকু করেন বা বামের দিকে করেন, আপনি যেখানে করেন না কেন মাঝখানে যদি করেন আবার স্প্লিটে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেখুন এখন কিন্তু মাঝখানে কিন্তু গড় হয়ে গেছে। এখন এই মাঝখানে আপনি যে ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমি ডিলিট করে দিলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। তো মাঝখানে ডানে বামে সব আপনি ডিলিট করতে পারবেন। আমি বামেরটুকু করে দিলাম, দেখুন এখন কিন্তু ডানে বামে ইচ্ছা মতো আপনি ডিলিট করতে পারেন। এখন তৃতীয় যে কাজ হচ্ছে, ভিডিওটা করছেন, এই ভিডিওটা শ্যুট করার সময় কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো থাকে বা চেহারা কালো থাকে। তো এইটাকে কিভাবে সুন্দর করবেন, ঠিক আছে? তো তার জন্য আপনাকে এখানে কিন্তু অসংখ্য টুলস আছে। এখানে যে টুলটা দেখতে পাচ্ছেন, এই যে ফিল্টার্স, এই ফিল্টার্সে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর ভিউয়ার্স অপশন আছে, এগুলো যেটা প্রয়োজন সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমি ক্লিক করে দিলাম। দেখুন এরকম কিন্তু ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখানে অনেকগুলো টুলস আছে, যেটা মেন কাজ আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো প্রথম আপনাদেরকে এই যে প্রথম আপনাকে এটা দিয়ে দেখাবো, লাইটনেস। ঠিক আছে, এটা দিয়ে কী কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সিলেক্ট করবেন, করার পরে এই যে ডান দিকে টানবেন, দেখেন ডান দিকে কাটলে সাদা, বাম দিকে টানলে কালো, ডান দিকে দিলে ফর্সা, বাম দিকে দিলে কালো। হ্যাঁ, এখন আপনার যতটুকু প্রয়োজন দিলে ভিডিওটা সুন্দর হবে। যদি বেশি দিই কালো হয়ে যাবে, বেশি দিলে সাদা হয়ে যাবে। যতটুকু প্রয়োজন, না দিলে চলে না। ঠিক আছে, ততটুকু আপনি দিবেন। হ্যাঁ, আমি একটু 1% বাড়াই দিলাম। আমি যেহেতু একটু কমাই দিলাম, বেশি দিলে খারাপ দেখা যাচ্ছে, একটু কমাই দিলাম, 3% কমাই দিলাম। ঠিক আছে, অপারেশন কন্ট্রাস্ট এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করার পরে যদি ডান দিকে টানি, ভিডিওটা কিন্তু সুন্দর হচ্ছে। বাম দিকে দিলে কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে যতটুকু দিলে সুন্দর হয় আমি এইভাবে দিলাম। দেখেন আমি কিন্তু 2% বা 1%, বেশি দিলে আবার খারাপ দেখা যাবে। ঠিক আছে, কার্ভে এখানে আমি ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দেবো। এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে টুলসগুলো আছে, হ্যাঁ, এইটা করে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই চেহারাটা, আমার এই ফেসটা যদি কালো হয়, হ্যাঁ, এটা শুধু এই চেহারাটা সুন্দর দেখা যাবে। পিছনে ব্যাকগ্রাউন্ড যেরকম আছে ওভাবেই থাক, এই চেহারা যদি কালো ফর্সা হয় আপনি কালো ফর্সা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 75%, এই যে 75%, এখানে যদি আমি সামনের দিকে দিয়ে দিই, দেখেন ফর্সা হয়ে যাচ্ছে, পিছন দিকে টানলে কিন্তু কালো হয়ে যাচ্ছে। তো যতটুকু দিলে আপনার ভিডিওটা সুন্দর হবে ততটুকু আপনি কম বেশি করে দেবেন। ঠিক আছে, এবং এগুলো তো একই সিস্টেম, যে এগুলো কিন্তু আপনার মন মতো করে দিয়ে দেবেন। এখানে যদি সবুজটা যদি আমি ক্লিক করে দিই, তো ভিউয়ার্স এই সবুজটা যদি আমি ক্লিক করে দিই, এখানে দেখেন ক্লিক করে দিলাম। এখানে যদি কম বেশি করে দিই, দেখেন উপরে দিলে ফর্সা, নিচে দিলে কালো। ঠিক আছে, তো যতটুকু দিলে একটু ভালো হয়, আমি কিন্তু সেইভাবে দেখেন উপরে দিলে ফর্সা, নিচে দিলে কালো, চেহারাটা যতটুকু দিলে সুন্দর হয় ততটুকু আপনারা দিবেন। ঠিক আছে, আমি দিলাম। দেওয়ার পরে এখানে কাজ শেষ। এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন আমি দিয়ে দিলাম। এসব ভাইরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু চেহারাটা কত সুন্দর হয়েছে। এখন কিন্তু চেহারাটা সুন্দর হয়েছে, কালো ফর্সা ভাবে করতে পারবেন। এখন যে কাজটা হচ্ছে, আপনাকে এই ভিডিওতে কোনো লেখা উপরে স্ক্রিনে আপনি বসাতে চাচ্ছেন, সেইটা কিভাবে করবেন? হ্যাঁ, সেটা দেওয়ার জন্য আপনাকে এই যে পিপ লেখা আছে, এই পিপে ক্লিক করে দেবেন। পিপে ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি যে ছবিটা, ধরেন আমি একটা ছবি সাপোজ আমি এখানে দিয়ে দেবো। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা মনে করেন যে আমি বসাই দেবো। ঠিক আছে, তো এই বাম দিকে টানবেন, এই যে ক্রপ আছে, এই যে ক্রপ, এই ক্রপে ক্লিক দিলে হ্যাঁ দিলে যতটুকু প্রয়োজন সাপোজ আমি ততটুকু নিব। সাপোজ আমি এইভাবে নিলে এখানে কিন্তু আমি বসাই দেব। ঠিক আছে, এখানে বসাই দেব যে সারা জীবন ডলার ইনকাম করবেন কিভাবে। হ্যাঁ, এইভাবে মানে মনে যা চায় লিখে এখানে বসাই দিতে পারেন, এখানে বসাই দিতে পারেন। ঠিক আছে, ধরুন আমি এখানে বসাই দিলাম। বসা দিলে দেখুন আমি ভিডিওটা ক্লিক করব, করতে হবে না, ওই লেখাটা চলে আসুন আমার স্টারের ফুল বাগানে চলে আসুন। বুঝছেন, এসব ভাইরা দেখতে পাচ্ছেন, এটা আমার এইভাবে আপনি লেখা যতটুকু পারেন এখানে ফুল করে দিলে, আপনি ফুল ভিডিও দিতে চাইলে এটা টেনে দিবেন। যতটুকু রাখতে চান আপনি কিন্তু এভাবে রাখতে পারবেন। ঠিক আছে, রাখার পরে যে টিক চিহ্ন আছে, টিকে ক্লিক করে দিলে ওটা কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন কিন্তু চলে আসুন হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি ভিডিও আপলোড করার সময় এখানে কিছু লিখতে চাচ্ছেন। ঠিক আছে, কিছু লিখতে চাচ্ছেন, সেই লেখাটা কীভাবে লিখবেন? তো আসুন, তার জন্য এই যে টেক্সট, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবার এরকম টেক্সট আসবে, টেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আপনি বাংলা ইংলিশে যা মনে চায় লিখতে পারবেন।
ঠিক আছে, ধরেন আমি লিখবো যে আমি গান করব, সাপোজ আমি গান করব, এটা লিখবো আমি গান করব, মানে যা মনে চায় তাই আপনি লিখে এখানে ইচ্ছা মতো বসাই দিতে পারবেন। ঠিক আছে, আপনারা বলতে পারেন যে এই লেখাটা যে কালারিং করে লিখছেন এটা কিভাবে করছেন। তো ভিউয়ার্স আমি নিজে কালারিং করে রেখেছি। তো এইটা কালারিং করার জন্য আপনারা ভিউয়ার্স যখন লিখতে যাবেন তখন কিন্তু এই যখন আপনি লিখতে যাবেন তখন কিন্তু এই যে কালার, ঠিক আছে, এই যে কালার দেখতে পাচ্ছেন না, এই যে কালার, এই কালারে ক্লিক করলে কিন্তু আপনি বিভিন্ন প্রকার কিন্তু আপনি কালার পাবেন। এখানে বিভিন্ন যেখানে দিলে কালার পাবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারেন। আমি সাজিয়ে রাখছি, আর এই জন্য সাজিয়ে রাখছি, এটা আমার পছন্দ। আপনারা এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই গেল, এটা আপনি ইচ্ছা মতো ধরে যেখানে মনে চায় এটা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন ভিডিও আপলোড করবেন ফেসবুকে তখন কিন্তু থাম্বনেল হিসাবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই লেখা দেখে কিন্তু ভিডিওগুলো দেখতে পাইবে। ঠিক আছে, অবশ্যই ওখানে থাম্বনেল করে দেবেন, সেট করে দিবেন। তো এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন দিলে কিন্তু এটা শেপ হয়ে গেল। দেখেন এখন আমি ভিডিওটা ক্লিক করতে হবে না, এখন চলে আসুন আমার স্টারের ফুল। ঠিক আছে, তো এইভাবে আপনারা করবেন। ভিডিওতে কিভাবে আপনার ভিডিওতে কথা অ্যাড করতে যাচ্ছেন বা গান অ্যাড করতে চাচ্ছেন, তাহলে কিভাবে অ্যাড করবেন। তো ভিউয়ার্স তার জন্য কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। তো এই যে লেখা আছে অডিও, ঠিক আছে, এই অডিওতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। এখন আপনি যদি সরাসরি ভিডিওতে রেকর্ড করতে চান তাহলে এই যে রেকর্ড, ঠিক আছে, এই যে রেকর্ড আছে, এই যে লেখা আছে রেকর্ডে ক্লিক করলে কিন্তু আপনার রেকর্ড হবে। আর যদি অডিও বা গান যদি আপনার মেমোরিতে থাকে তাহলে এই যে মিউজিক, ঠিক আছে, এই যে মিউজিক, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার এই যে মাই মিউজিক আপনার গ্যালারিতে যদি থাকে মাই মিউজিক, এখানে থেকে আপনি করতে পারবেন। যেমন আমার একটা গান আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গান আছে, জীবনের এই পথ। আমি এই গানটা ধরেন সেট করে দেখাবো। আমি ক্লিক করে দিলাম। জীবনের এই পথ ক্লিক করে দেওয়ার পরে এই যে লেখা আছে, এই যে ইউজ লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন, ইউজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু এখন লেয়ারটা কিন্তু চলে আসছে ভিউয়ার্স। এখন যদি আপনি সাউন্ডটা খুব বেশি করতে চান তাহলে সাউন্ডটা কমাই দিবেন, বাড়াই দিবেন। হ্যাঁ, এটা আপনাদের ইচ্ছা মতো কিন্তু করতে পারেন। হ্যাঁ, আর যদি আপনি কথা বলতেছেন বা যে কোনো রিংটোন আপনি বসাই দেবেন, সাউন্ড কম বেশি করে দিতে পারবেন। ঠিক আছে, এইটা করে নেবেন আপনারা। যতটুকু এই গানটা যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন। যদি কম রাখতে চান তাহলে যে ডিলিট করে দেবেন। হ্যাঁ, বেশি রাখলে বেশি রাখতে পারবেন। হ্যাঁ, এইভাবে কিন্তু গানগুলো আপনারা সেট করবেন। দেখুন, এইভাবে গানগুলো সেট করবেন। আর যদি ভিডিও কথাগুলো যদি রিমুভ করতে চান, শুধু গান অ্যাড করতে চান, তাহলে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি একদম ভিডিওর সাউন্ড আপনাকে রিমুভ করে দিতে হবে। দেখেন আমি কিন্তু ভিডিওতে কোনো সাউন্ড থাকবে না। এখন দেখুন শুধু গানই আসবে বা কথা আসবে, আপনি যে মুখ দিয়ে কথা বলছেন ভিডিওতে সেটা কিন্তু থাকবে না, রিমুভ করে দেবেন। ঠিক আছে, তো এগুলো করার পর আর স্লো এবং স্পিড কীভাবে বাড়াবেন, ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিউয়ার্স। দেখুন কথাটা ধরুন আস্তে আস্তে হচ্ছে, এই কথাটা খুব স্পিডে কীভাবে আনবেন। তো তার জন্য ভিউয়ার্স এখানে বাম দিকে টানলে ভিউয়ার্স এখানে লেখা আছে, এই যে স্পিড লেখা আছে, ঠিক আছে, এই যে স্পিড লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে যদি আমি এখানে যদি যতটুকু প্রয়োজন আপনি যদি আমি দেখেন আমি 30-60% করে দিই সাপোজ। দেখুন 60% দিলে কিন্তু একবারে বেশি স্পিড হয়ে যায়, এই জন্য আমি 5% রাখলাম। এটা আমার ভিডিওতে আমার লাইভে ভরপুর নিঃস্বার্থভাবে দেখছেন, মানে আপনার যতটুকু প্রয়োজন আপনি স্পিড বাড়াইতে কমাইতে পারবেন। তো আমি 5% দিয়ে রাখলাম। হ্যাঁ, আপনাদের দেখানোর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো এইভাবে কিন্তু আপনারা অসাধারণভাবে খুব সহজে আপনারা কিন্তু ভিডিও এডিটিং শিখতে পারেন। তো ভিউয়ার্স আমি যেটুকু যেটা করলে নাই হয় আমি সেগুলো করে দেখালাম। আর প্রয়োজন নেই, একটা ভিডিও এডিটিং করতে যা প্রয়োজন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। ঠিক আছে, তো এখন অবশ্য যে ভিডিওটা আমি দেখাইলাম একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। ঠিক আছে, কোনো টাকা লাগবে না। এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ড,
এইটা আপনাকে করতে গেলে এটা টাকা চাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা করতে গেলে কিন্তু টাকা লাগবে। এটা কিন্তু ফেসবুক এখন অ্যাপসে আলাদা কিন্তু টাকা চাচ্ছে, এই জন্যই ব্যাকগ্রাউন্ড পিছনেগুলো করতে পারবেন না, ঠিক আছে? তো ফ্রি কতটুকু করতে পারবেন, ফ্রিভাবে যতটুকু করতে পারবেন আপনাদেরকে আমি দেখাইলাম। মানে পিছনের কালার যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এদিক সেদিক করেন তাহলে কিন্তু টাকা খরচ লাগবে, এই জন্য আমি ওটা দেখাইলাম না। এখন এই ভিডিওটা সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ভিউয়ার্স অবশ্যই 1080 রেশিওতে রিলেজেশনে আপনারা সবসময় ভিডিওটা রাখবেন। 1080 রিজলেশনে রাখলে ভিডিওটা এইচডি হবে, ঠিক আছে? তো আমি 1080-তে রাখলাম। এখন আমি এক্সপোর্টে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু সেভ হয়ে কিন্তু চলে যাবে। আসবে আপনার কিন্তু অ্যাডভাইস দেখতে হবে 2-4-5 সেকেন্ড, যেহেতু ফ্রিতে করছেন 2-4-5 সেকেন্ড অ্যাডভাইস দেখতে হবে। দেখুন সেভ হয়ে কিন্তু গ্যালারিতে চলে গেছে। আমি তো ইনশর্ট অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় মূল সেটিংগুলো আপনাদেরকে দেখাই দিলাম। তো অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর এইরকম টিপস পেতে অবশ্যই আমাকে ফলো করে শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের যে কোনো তথ্য জানার প্রয়োজন হলে, কোনো সেটিং বা এডিটিং শেখার জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাই দেবো।